মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বলের সূত্রটা এমন, আমরা একটু আগে আগে দেখছি যে ফিজিক্স ওয়ানে কুলম্বের সূত্র দেখে নেই। দুইটি আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেম এটাই, দুইটি বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বল তার বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে মূল থিম। অর্থাৎ যদি মহাকর্ষীয় বল এফ হয়, তাহলে এটা এইখানে একটা m1, ডি দূরত্বে এটা m2, এখানে যদি m1 বস্তু থাকে এবং এখানে m2 বস্তু থাকে, এই দুইটির মহাকর্ষীয় বল হবে তার বস্তু ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এই যে m1 ইন্টু m2, এবং বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এর সমানুপাতিক দূরত্বের বর্গ। বর্গ মানে কি? ডি স্কয়ার। আচ্ছা, এখানে আমরা আর ইউজ করি, রেঞ্জ। বর্গের ব্যস্তানুপাতিক এর লিখে দিতে হলে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান, আচ্ছা এটা লিখে দাও। এখন এটা যদি সমন্বয় করে লেখার চেষ্টা করি তাহলে কি হবে? এরকম হবে না? সমন্বয় করে লেখার চেষ্টা হলে এই দুইটাকে সমন্বয় করার চেষ্টা করবেন, তাহলে কি আসতেছে, এটা সমানুপাতিক মানে উপরে যাচ্ছে, এটা ব্যস্তানুপাতিক মানে নিচে যাচ্ছে। এবং এর কনস্ট্যান্ট তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা জানি একটা সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার ফলে একটা কনস্ট্যান্ট ইউজ করা লাগবে না, সেটাই হচ্ছে জি, মহাকর্ষীয় ধ্রুবক আমরা বলবো। এইখানে জিটা হচ্ছে কি, মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এতটুকু কি বুঝতে পারছি কিভাবে আসছে এটা? আমাদের তোমাদের প্রশ্ন একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন আছে, নিউটনের মহাকর্ষীয় সূত্রটি কি? নিউটনের সূত্রটি কি? তাহলে আমরা এটা ব্যাখ্যা করে দিয়ে দিব। ঠিক আছে, এখন ধরলাম, আচ্ছা এখানে আর স্কয়ার ধরলাম, এক একক ভরের দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 1 একক। অর্থাৎ আমি চাচ্ছি যে এম ওয়ান এর ভরে হচ্ছে 1 একক, m2 এর ভরে হচ্ছে 1 একক, এবং এদের দূরত্ব হচ্ছে 1 একক। তাহলে এখানে কি হবে, এফ জি 1 × 1, 1 এর উপর স্কয়ার, তাহলে কি থাকতেছে? তাহলে কি বোঝা যাচ্ছে, জি এর মহাকর্ষীয় ধ্রুবকের যদি সংজ্ঞা আছে তখন কিভাবে লিখবা, যে 1 একক কোনো ভরের কোনো ভরদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 একক হয়, তাহলে যে বলটা আমরা পাবো সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বল। সেটা হচ্ছে কি, মহাকর্ষীয় ধ্রুবক বল। অর্থাৎ দুই এম এর ভরও 1, এম টুর ভরও 1, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা 1, তখন আমরা যে বলটা পাবো সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বল। বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? এই মহাকর্ষীয় ধ্রুবকের একক হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, কেজি স্কয়ার। এবং মাত্রা হবে এল কিউব টি ইনভার্স স্কয়ার এম ইনভার্স 1। জি এর একটা
সিজিএস আমরা তো সবসময় সিজিএস এককে ম্যাথ করি, সেটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা কি বুঝতে পারছি? এটা বুঝতে পারছি না? জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এর মাত্রা হচ্ছে এল কিউব, টি 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 ইনভার্স 2 এম ইনভার্স 1, এবং এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বুঝতে পারছি? বুঝতে পারলে আমরা এর সামনে একটু আগাই। এইটা একটু মনে রাখো, এফ ইকুয়াল টু কি পাইছি, m1 ইন্টু m2 বাই আর স্কয়ার। এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করব। এটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা, ঠিক আছে। এর একক কি হবে তাহলে? জির মান, এর মান কি জানি, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে জি। আর এটা তো একই, ত্বরণ যেহেতু ত্বরণ। আচ্ছা, তাহলে আমরা একটু আগে কি দেখলাম, m1 m2 বাই আর স্কয়ার, এটা না, এটা দেখছি না? এই দুইটাকে আমরা টোটাল একটা ভর দিলাম, m1 m2 তে ছোট হাতে বড় হাতের একটা m ধরলাম, ভর, টোটাল ভর, ঠিক আছে। যেটা বস্তুর উপর জি বের করবো ওটা হচ্ছে টোটাল ভর। আমরা আগে জানি না এম ইকুয়াল টু কি লেখা যায়, এফ ইকুয়াল টু কি লেখা যায়, এম এ। যেহেতু অভিকর্ষ ত্বরণ বের করতেছি, তাহলে এখানে আমরা কি লিখবো, এম জি। তাহলে জি এম বাই আর স্কয়ার, এই দুইটা মিলে আমরা কি, আমি কি লিখলাম, এম লিখলাম, বড় হাতের এম লিখছি, ধরে নিস লেট জি এম। আচ্ছা, এই যে এখানে ওই যে বস্তুর উপর তরল অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতেছি তার বলেই হবে না, বড় হাতের এমই হবে। তাহলে এই এম ক্যান্সেল, তাহলে থাকতেছে জি, ক্যান্সেল না, সরি, এটাকে যদি এম ওয়ান ধরে এটা গুণ করি তাহলে কি হবে, এম স্কয়ার হবে না? না ধরে ইয়ে করি, দুইটা এম, তারপর এটা ধরো এম, এটাও এম, তাহলে কি দুইটা এম গুণ করলে কি হয়ে যাবে, এম স্কয়ার হবে না? তাহলে এখানে কি থাকতেছে, এম স্কয়ার, এখানকার একটা এম ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে জি এম আর স্কয়ার। তাহলে জি ইকুয়াল টু জি এম আর স্কয়ার। এটা একটু বুঝছি, আমরা সূত্র কি পাইছি, এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু এবং আর স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। আমরা ধরলাম প্রতিটি বস্তুর ভর এম, এটা দুইটাই যদি এম হয় তাহলে এর গুণফল কি হবে, এম স্কয়ার। আর এদিকে পাইলাম এফ ইকুয়াল টু এম জি, এখানকার এম এখানকার একটা এম ক্যান্সেল, এখানে থাকতেছে জি, এখানে থাকতেছে জি এম বাই আর স্কয়ার। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। প্রশ্ন এভাবে থাকে তোমাদের। যদি বলে যে অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার প্রমাণ করো, তখন এই অ্যান্সারটা লিখে দিবা, এতটুকু লিখলেই হবে। বুঝতে পারছি? আচ্ছা, এই জিটা কোথায় কাজ করবে এখন, বিভিন্ন, আমরা যদি শুধু পৃথিবীর না, যদি যে কোনো গ্রহের যে আমরা জি বের করতে পারি, তখন সেটা কি কি লাগবে, সেটা তার এম লাগবে মানে ভর লাগবে, এবং তার কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব লাগবে, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব হচ্ছে আর, এটাই। আচ্ছা, এতটুকু বুঝছি? এখন এই ধরো আমরা পৃথিবী, এটা পৃথিবী, এটা তার কেন্দ্র, ঠিক আছে। এখান থেকে পৃথিবী থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কত, কেউ বলতে পারবা, কত কিলোমিটার? আচ্ছা, এমটা হচ্ছে, এখানে এমটা হচ্ছে ভর, এম ভর, এম হচ্ছে ভর। এখানে এম ওয়ান এম টু ছিল না, এখানে আমি ধরে নিছি যে দুইটাই ভরেই হচ্ছে, এটা একটা এম এটা একটা এম, এম এম গুণ করলে এম স্কয়ার হবে না? বুঝতে পারছি এম নিয়ে কি সমস্যা? এমটা পৃথিবীর ভর, এম পৃথিবীর ভর,
তাহলে ঠিক আছে, দেখো এই বৃত্ত দেখতে পাচ্ছ। কেউ বলো তো যে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব কত দূর, কত কিলোমিটার, মানে এই ডিস্টেন্সটা কত কিলোমিটার, কেউ বলতে পারবা? পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, এটা হচ্ছে ভূপৃষ্ঠ যেখানে আমরা হাঁটাচলা করি, এটাই। এখন যদি বলা হয় যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, কেউ বলতে পারবে না যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব কত, কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠের দূরত্ব কত? তো আমরা দেখো এতক্ষণ যে আর ব্যবহার করছিলাম, এটা কি বলছিলাম যে আরটা এখানে ছিল, লিখে নাও, কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব। আরটা কি ছিল এখানে, কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব। এখন আমরা যেহেতু পৃষ্ঠের দূরত্ব বের করছিলাম, তাহলে এতক্ষণ যে জিটা বের করছিলাম এই পৃথিবীর এই পয়েন্টে জি বের করছিলাম। এখন যদি তোমাকে বলতে পারে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এই পয়েন্টে জি কত, তাহলে বের করতে পারবো না। সিম্পল জিনিস, একটু দেখার চেষ্টা করি। দেখো আগে কি পাইছিলাম, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখন আমাদের কি করতে হবে, এইচ উচ্চতায় যাওয়া লাগবে। তাহলে এই পুরার দূরত্বটা কত, পৃথিবীর কেন্দ্র থেকে যেই পয়েন্টে বের করব ওইটা হয়েছিল আর এর পয়েন্ট। তাহলে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বের করতে হলে এই দুটা পয়েন্ট বের করলে হলো না, এতটুকু দূরত্ব আমরা জানি আর, এবং এই দূরত্বটা আমরা জানি এইচ। তাহলে টোটাল দূরত্ব কি হবে, আর প্লাস এইচ। আর প্লাস এইচটা বুঝছি 6,000 কিলোমিটার, হ্যাঁ 6400 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি এরকমই বলা যায়, 6400 কিলোমিটার। গুড। তাহলে আমরা যদি জি বের করার চেষ্টা করি, জি প্রাইম, জি প্রাইম বলতে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় জি প্রাইম তাহলে কি হবে, জি, আর এমটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এখানে এখন দূরত্ব কত, আর প্লাস এইচ, আর প্লাস এইচ স্কয়ার। এটা কি বুঝতে পারছি, এতটুক, এতটুকু বুঝতে পারছি। তা আগে আমরা পাইছি জি, জি ইকুয়াল টু কি পাইছি, জি এম বাই আর স্কয়ার। এখন জি প্রাইম মানে এইচ উচ্চতায় কত পাইলাম, জি প্রাইম, জি কত পাইলাম, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা কি বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে আমরা এবার জি বাই জি প্রাইম করব, মানে ভাগ করে দিব। এইখানে কি ছিল, জি এম বাই আর স্কয়ার, এখানে কি আছে, জি এম বাই আর প্লাস এইচ স্কয়ার। উপরে জির মানটা বসাইছি, নিচে জি, জি প্রাইমের মানটা বসাইছি, লিখে দিবা। এটাকে যদি সমীকরণ 1 নম্বর দাও, এটাকে দিবে 2 নম্বর, লিখবা যে সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করে পাই। একটা কাজ করি, এইখানে উপরে দিই, এই জি প্রাইম উপরে দিই, তাহলে সুবিধা হবে। আর এইখানে থাকলো আর স্কয়ার। তাহলে কি হচ্ছে দেখো, যদি ভাগ উল্টে গুণ করার চেষ্টা করি, আর প্লাস এইচ স্কয়ার, উপরে যাচ্ছে আর স্কয়ার, নিচে জি এম। এই জি এম, জি এম জি এম ক্যান্সেল করা যায়, জি এম ক্যান্সেল পর্যন্ত বুঝছো? এই জি এম ক্যান্সেল পর্যন্ত বুঝছো? তাহলে আসতেছে কি আলটিমেটলি, জি প্রাইম জি ইকুয়াল টু আর স্কয়ার আর প্লাস এটার উপর স্কয়ার। এটাকে আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি। আচ্ছা, এর আগে উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করে দেওয়া যায়, উভয় পক্ষকে এই জায়গায় উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করে, উপরে যদি আর দ্বারা ভাগ করি, অর্থাৎ আর দ্বারা কি আর স্কয়ার কে আর স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে 1 হয়ে যাবে না, উপরে 1 হয়ে গেল। ঠিক এখানেও কি থাকবে, এখানেও স্কয়ার আছে মানে এখানেও 1, এখানে থাকতেছে কি আর বাই এইচ স্কয়ার। উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করছি, এটা কি বুঝতে পারছি, উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করলে
আর দ্বারা আর স্কোয়ার দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা ভাগ করি। ভাগ করলে কি হবে? আচ্ছা, এটাকে যদি ওয়ান বাই ওয়ান প্লাস এইচ বাই আর আছে, আর স্কোয়ার আছে, তাই এটাকে আমরা এভাবে লেখা যায়, এই যে প্লাস স্কোয়ারটাকে যদি উল্টাই দেয় তাহলে মাইনাস স্কোয়ার হয়ে যায়। এটা কি বুঝতে পারছি? এটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করি, উপপাদ্যের সাহায্যে যদি দ্বিপদী বিস্তৃতি করি, তাহলে এর ডিরেক্ট ইয়েটা আসবে ওয়ান মাইনাস টু এইচ বাই আর, আর এদিকে থাকতেছে কি জি প্রাইম বাই জি। তাহলে এটা কি মুছাই দেব? এদিকে থাকতেছে জি প্রাইম ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর ইন্টু জি। এইটাই হচ্ছে তোমার এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। বলা হবে যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করো, তখন আমরা এই প্রসেসটা বের করব। আমরা তো জানি জি ইকুয়াল টু জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা প্রমাণ দেখলাম। এইটাকে জাস্ট এইচ উচ্চতায় মানে কি, এইচ উচ্চতায় মানে কি একটা ডিস্টেন্সটা বেড়ে যাবে। কতটুকু ডিস্টেন্স বেড়ে যাবে? এইচ প্লাস আর। এইচ প্লাস আর বেড়ে গেলে কি আর এর জায়গায় শুধু আমরা বসাই দিলাম এইচ প্লাস আর, দুইটাকে জাস্ট ভাগ করছি, ভাগ করার পর এই জিএম জিএম ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর এই যে আমরা এই পার্টটা পাইছি, উপরে থাকতেছে আর স্কোয়ার, নিচে থাকতেছে আর প্লাস এইচ স্কোয়ার, আর প্লাস এইচ এক্স স্কোয়ার। তারপর ওয়ান ভাগ, এটাকে যদি উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা ভাগ করছি, উপরে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হবে। এটাকে আর স্কোয়ার দ্বারা, যেখানে এখানে হোল স্কোয়ার আছে তার মানে কি ভিতরে স্কোয়ার হচ্ছে, আর স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়ান হচ্ছে, এখানে এইচ বাই আর আর হচ্ছে। এটাকে যদি আমরা ওয়ান বাই এর ভগ্নাংশ আকার আছে, এটাকে উপরে যদি তোলার চেষ্টা করি তখন এটা পাওয়ারটা মাইনাস হয়ে গেল। এইটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করতে চাই, দ্বিপদী বিস্তৃতি করলে আসে ওয়ান মাইনাস টু এইচ বাই আর, আর এইদিকে জি প্রাইম থাকলো, এই জিটাকে এইদিকে গুণ করে দিছি। এটাই, এটা কি বুঝতে পারছি? একটু জানাও। আমি সরে যাচ্ছি, দেখো যদি বুঝতে পারি। এবার আর উচ্চতায় গেছে, আর এবার নিচে দেখবো। এইচ উচ্চতায় দেখছি দেখছি না, এবার জি। এবার এইচ নিচে দেখবো, পৃথিবীর কেন্দ্রে দেখার চেষ্টা করবো। এটা পৃথিবীর কেন্দ্র, আমরা দেখলাম এইচ উচ্চতায়। এবার ধরি যে তুমি পৃথিবীর নিচের দিকে গর্ত করতেছো, গর্ত করে এই পরিমাণ গর্ত করতে পারছো, এটা হচ্ছে এইচ, এবং এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে এইটুকু কি হবে? আর মাইনাস এইচ। এটা কি বুঝতে পারছো? এইটুকু ডিস্টেন্স, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে এইচ, সরি আর। আর তুমি গর্ত করছো, এই অংশটা গর্ত করছো এইচ পরিমাণ গর্ত, এইচ ডিস্টেন্স গর্ত করছো। তাহলে এতটুকু যে কেন্দ্র থেকে এই পয়েন্টে দূরত্ব কি হবে? আর মাইনাস এইচ। এটা কি বুঝতে পারছি? আর মাইনাস এইচ। আর আমরা কি জানি? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এইচ গভীরতায়, গভীরতায় অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। এম হচ্ছে ভর, এখানে রো হচ্ছে ঘনত্ব, ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে ভর। তা আমরা জানি কি রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কি হবে? রো ভি। ঠিক আছে। আবার এটা একটা গোলক না,
পৃথিবী কি প্রায় গোলকের মতো না, ফুল গোলক না কিন্তু গোলকের মতো, তো গোলকের মতো হলে এর আয়তন কি হয়, গোলকের মতো হলে আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব। এই আরটা হচ্ছে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব। তাহলে এম ইকুয়াল টু পাইলাম ভি রো ভি, এবং ভি ইকুয়াল টু কি পাইলাম, 4/3 পাই আর কিউব। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? তাহলে এই জায়গায় যদি আমি ভির মানটা বসায় দেওয়ার চেষ্টা করি, তাহলে রো 4/3 পাই আর কিউব, তাহলে আস্তে আস্তে কি 4/3 রো পাই আর কিউব, ঠিক আছে না? এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য। এখন যদি আমি বের করতে চাই যে এই পয়েন্টের জন্য বের করতে চাই, এম প্রাইম যদি বের করতে চাই, এখন এই পয়েন্টের জন্য যদি বের করতে চাই, তাহলে এখানে আয়তন কি হবে, 4/3 পাই। এখানে এই পৃষ্ঠের কেন্দ্র থেকে এই পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা কত, r-h কিউব, r-h। তাহলে এই আর এর জায়গায় আমরা কি লিখবো এবার, r-h কিউব। তাহলে এখানকার ভি কত হচ্ছে ওই পয়েন্টে, তাহলে এখানকার এম কি হবে, এম প্রাইম দেই, এম কি হবে, এই যে রো ভি, ভির জায়গায় কি বসাবো, রো থাকলো 4/3 পাই r-h কিউব। এতটুকু বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? তাহলে এইখানকার জন্য জি হচ্ছে এটাই, আর এইখানকার জন্য কি হবে, জি প্রাইম। এইখানকার জন্য কি হচ্ছে, আমরা জানি কি জি এম আর স্কোয়ার না, এটা না, এটা কি, আচ্ছা তাহলে জিটা জি থাকলো, এমটা কি পেলাম, 4/3 পাই রো r-h কিউব বাই আর স্কোয়ার না, এটা কি না? সরি, এটাকে আমি প্রথমে জির জন্য বের করি, জির জন্য প্রথমে আর কিউবে দেই, আর কিউবে দেওয়ার ফলে কি থাকতেছে, এদিকে জি 4/3 জি পাই রো, এখানকার আর কিউব আর এখানকার স্কোয়ার, তিনটা থেকে দুইটা বাদ দিলে কি থাকবে, একটাই থাকবে না, এটা হচ্ছে জি। এটা কি বুঝতে পারছো কিনা এটা বলো, এটা কি বুঝতে পারছো? এই পার্ট এখনো বুঝার দরকার নেই, এই পার্ট থেকে এই পার্ট আসো, এই যে এই পার্টের পর এই পার্টের পর এই পার্ট আসো। জি ইকুয়াল টু আমরা জানি কি, জি এম বাই আর স্কোয়ার, এম এর জায়গায় যেটা পাইছি এটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর দেখছি কি জি ইকুয়াল টু 4/3 জি পাই পাই রো আর পাওয়া যাচ্ছে। এখন যদি এইচ গভীরতায় গভীরতায় জি প্রাইম বের করতে চাই, তাহলে কি হবে, এই আর এর জায়গায় শুধু আমরা কি বসাবো এবার, এটুক বাদ দাও, এটুক লাগতেছে না, জি থেকে আমরা বের করি, এই আর এর জায়গায় কি বসাবো, r-h, তাইলে 4/3 জি পাই রো r-h। r-h কেন বসালাম, আমরা এই পয়েন্টে বের করতেছি, তাহলে দেখো এটাকে যদি 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, তাহলে জি বাই জি প্রাইম করো, জি প্রাইম বাই জি করো, এটাকে যারা ভাগ করি উপরে থাকতেছে 4/3 জি পাই রো আর এইচ বাই কত, 4/3 জি পাই রো আর, এখানে রো পাই জি এগুলা সব সেম না, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কি থাকতেছে কি r-h বাই আর, এবং তাহলে জি প্রাইম ইকুয়াল টু লিখতে পারতেছি r-h বাই আর ইন্টু জি, এইটাই হচ্ছে এইচ গভীরতায়। দেখো আরেকবার বুঝাই, আমরা কি দেখলাম, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এখানে এম বাইর করার জন্য আমরা একটু ছোট্ট একটু কাজ করছি, এম বাইর করার জন্য কি করছি, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, এখানে রো হচ্ছে ঘনত্ব, ভি হচ্ছে আয়তন, এখান থেকে আমরা যদি এম বের করার চেষ্টা করি, তাহলে এম ঠিক থাকলো, রো ভি হচ্ছে, এবার ভি করে লিখতে পারি 4/3 4/3 পাই আর কিউব,
তাহলে এখানে টোটালটা থাকতেছে কি, রো ঠিক থাকলো 4/3 রো পাই আর কিউব। এই এম এর মানটা আমরা যে এইখানে এম পাইছি এইখানে এম এ বসাই দিলাম, এই এম এর জায়গায় বসাই দিলাম। বসাই দিলে দেখলাম কি নিচে আগে থেকে আরো দুই আর স্কোয়ার আছে, উপরে আর কিউব হইলো, আর কিউব এখান থেকে পাইছি। আর স্কোয়ার আর কিউব ক্যান্সেল করলে 4/3 জি পাই রো আর হইলো। এবার যদি আমি এই সেম জায়গায় এই গভীরতার কথা চিন্তা করি, তাহলে এই আর এর জায়গায় শুধু আমি লিখছি আর মাইনাস এস। আর মাইনাস এস লেখার পরে এটাকে দুইটা সমীকরণকে ভাগ করছি, ভাগ করার পর কাটাকাটি করার পর শুধু এই অংশটা বেঁচে আছে। বুঝতে পারছি? আরেকবার বুঝে নাও। আমরা জানি জি ইকুয়াল টু পাইছি জি এম বাই আর স্কোয়ার। আরেকটা সূত্র আছে আমাদের, ঘনত্ব এবং ভরের সূত্র। এখান থেকে রো ইকুয়াল টু লেখা যায় এম বাই ভি। এখান থেকে আমি এম বাইর করে নিয়েছি রো ভি, ঠিক আছে। এবং ভি ইকুয়াল টু লেখা যায় 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখান থেকে তাহলে এম কি পাইলাম, 4/3 এই যে রো পাই আর কিউব। এবং এই জায়গায় যে আমি টোটাল যে বেসিক সূত্র যেটা কি ছিল, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই এম এর জায়গায় এই পুরা এমটা বসাই দিছি, এম এর জায়গায় পুরা এমটা বসাই দিছি। এখানে থাকলো তাহলে 4/3 পাই রো আর কিউব, নিচে আছে আর স্কোয়ার। এই আর স্কোয়ার এবং আর কিউব কাটা দিলে থাকতেছে একটা সিঙ্গেল আর, ঠিক আছে। এইটা হচ্ছে জি এর মান। এবং যদি এই এইচ গভীরতার কথা চিন্তা করি, জি প্রাইম হচ্ছে এই আর এর জায়গায় শুধু যতটুকু ডিস্টেন্স আমরা দেখছি ওখানে ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এইচ, তো ওই ডিস্টেন্সটা আর এর জায়গায় বসাই দিছি আর মাইনাস এইচ, তাহলেই হয়ে গেল। দুইটা সমীকরণ পাইলাম, এটা একটা এটা একটা, এই দুইটাকে ভাগ করে দিছি, ভাগ করে দিলে এই অংশটাই বাকি থাকে। এবার কি বুঝছো সোহাগ আহমেদ বসির? বুঝছো ভাই? আবার করে দেব? এখন বলো বুঝছো কি? আরেকবার রিপিট করব? সহজ ভাষায় বলি, এখান থেকে আগে এম বাইর করছি, এম বাইর করার পর এই এম এর জায়গায় মান বসাইছি, বসানোর পর দেখতেছি একটা জি এর মান পাইলাম। এবং আবার এইচ গভীরতায় আর জি এর মান বের করার ক্ষেত্রে আর এর জায়গায় ওই ডিস্টেন্সটা বসাই দিছি, দুইটা সমীকরণকে ভাগ করছি, এম বাইর করছি, এম বসাই দিছি, দুইটা সমীকরণকে ভাগ করছি। এবার বুঝছো? না বুঝলে বলো ভাই, সমস্যা নাই। না বুঝলে বলো। তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কি কোশ্চেন আছে? এই থেকে তো সবকিছু হয়ে গেছে। তাহলে এইচ উচ্চতায় জি এর মান বের করলাম, এটা হচ্ছে এই গভীরতায় মুক্তিবেগ। তাহলে বলো, এই চ্যাপ্টারে যে যে টপিক ছিল আমি একটু রিপিট করি। এই চ্যাপ্টারে ছিল তোমাদের মহাকর্ষীয় বল F ইকুয়াল টু m1 m2 বাই ডি স্কয়ার, এটা। তারপরে এই অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান, h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, h গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান। এই কয়েকটাই ছিল তোমাদের বড় প্রশ্ন। আর বাদ বাকি এগুলা অভিকর্ষ ত্বরণের অভিকর্ষীয় বল এবং অভিকর্ষ ত্বরণ এদের মধ্যে পার্থক্য দেখে নিবা। আর একটা টপিক আছে মুক্তিবেগের ইয়াটা, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট দিনে দেখবো। মুক্তিবেগের যে এটা হলে এই চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন বাকি থাকলো না মুক্তিবেগটা ছাড়া। যে টপিক গুলো কভার করলাম এই দুইটা চ্যাপ্টারে, এর আগের চ্যাপ্টারটা কি ছিল, বল ও ঘর্ষণ না? এই বল ও ঘর্ষণ এবং অভিকর্ষ ও মহাকর্ষ যতটুকু পর্যন্ত পড়ছি, কোনো কোশ্চেন আছে? কোনো জানতে চাও? জানতে চাও কিছু? আর কিছু বলো, যদি না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। একটু জানাও ভাই।
আচ্ছা, তাহলে সবই বুঝছি। সবই বুঝছি। তাহলে ভাই আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আগামী দিনে কোনো নেক্সট টপিকসে আলোচনা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজ এখনই শেষ, আরো ক্লাস করবা? আর নেক্সট দিন ব্রাজিল 3টা গোল খাইছে। ব্রাজিলের সাপোর্টার কে কে? তুমি কি ব্রাজিলের সাপোর্টার? প্রতীক দাস? আমি তো ব্রাজিল করি না ভাই, আমি আর্জেন্টিনা করি। আমি আর্জেন্টিনা করি, তোমরা ব্রাজিল করো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।